হ্যালো ব্রিয়ন, কি অবস্থা আপনাদের? আজকে আমরা নিজেদের মতো করে কাস্টম কনসোল লক তৈরি করার ট্রাই করব। প্রথমত কি করি, আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করি, নাম দিলাম মাই কনসোল। কনসোল, এসও এল, একটা ফাংশন তৈরি করতেছি। এখানে ইনপুট হিসেবে কিছু আসবে এবং এটাকে আমি কনসোল লক করব, অর্থাৎ কনসোল ডট লগ না লিখে আমরা লিখব মাই কনসোল। তাহলে এইটার ভিতরে আমাদের আউটপুটটা কনসোল ডট লগ, আর এইটার ভিতরে ব্যাকটিক দিয়ে সি, কারণ আমরা চাচ্ছি আমাদের কনসোল লগটা একটু ডিফারেন্ট ভাবে দেখাবে। এখানে আমরা দিলাম পার্সেন্ট সি, পার্সেন্টেজ সি। তারপরে আমরা যে ভেরিয়েবলটা আমরা ইনপুট হিসেবে রিসিভ করেছি ওটাকে আমরা এখানে বসাবো। তার মানে আমার এখানে দিতে হবে হচ্ছে ডলার সাইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে ইনপুট। আর এরপরে এরপরে আমরা কমা দিয়ে আমরা যেটা দিতে চাচ্ছি, মনে করেন যে স্টাইলটা দিতে যাচ্ছে সিএসএসটা, মনে করেন আমরা দিতে যাচ্ছি কালার, কালার কালার দিলাম আমরা হোয়াইট, হোয়াইট। তারপরে কি দিতে পারি, মনে করেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ব্যাক বিএ সিকে জিআরও ইউএনডি, ব্যাকগ্রাউন্ড দিলাম, আমরা দিলাম হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক। আর কি দিতে পারি, আমরা দিলাম ফন্ট সাইজ, ফন্ট সাইজ এসআই জেডি, ফন্ট সাইজ আমরা দিলাম 20 পিক্সেল। মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আমরা মাই কনসোলটাকে আমি যে কোনো কিছু যখন প্রিন্ট করতে যাব, আমি মাই কনসোল লিখলাম, এখানে লিখলাম মাই সিটি নেম ইজ খুলনা, অর্থাৎ আমি যেটা দিচ্ছি সেটা প্যারামিটার হিসেবে গ্রহণ করবে। এই যে দেখুন এখন সুন্দর করে এখানে ইয়া হয়ে গেছে। তাহলে আমরা চাচ্ছি এটার ভিতরে প্যাডিং দিতে, তাহলে এখানে আমরা লিখতে পারি প্যাডিং, প্যাডিং দিয়ে দিলাম আমরা 5 পিক্সেল, উপর নিচে, উপর নিচে দিলাম ডানে বামে। তার মানে আমরা উপর নিচে কিছু দিব না, এখানে স্পেস দিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা দেখি কি হয়। ওই যে সামান্য একটু প্যাডিং পাইছে। এরপরে মনে করেন আমি চাচ্ছি যে কি দিব, এখানে আমি নর্মাল, মানে এখন আমি আর ফাংশনটা আমি যেভাবে কল করে থাকি, এখানে দিলাম 5000 বা এরকম কিছু একটা 50,000 দিলাম। দেখেন সুন্দর করে নিজেদের মতো করে আমরা কনসোল লগটাকে আউটপুটে দেখতে পারতেছি।